গানে মোর কোন ইন্দ্রধনু আজ স্বপ্ন ছড়াতে চায়, হৃদয় ধরাতে চায়। মিতা মোর কাকলি কুহু সুর শুধু যে ঝরাতে চায়, আবেগ ছড়াতে চায়। প্রাণী মোর। সে কোন যুগে অনুপম ঘটকের সুরে এই কালজয়ী গান। আজও এই গান শুনলে দুজনের মুখের এক অপূর্ব ইন্দ্রধনু উজ্জ্বল চেহারা ভেসে ওঠে দর্শক শ্রোতাদের মনে। সুচিত্রা, সন্ধ্যা। সুচিত্রা সেন কিন্তু প্রথমেই তাঁর লিপে সন্ধ্যা মুখোপাধ্যায়কে পাননি। সন্ধ্যার প্রথম প্লেব্যাক কিন্তু সুচিত্রার লিপে নয়। 1948 সালে অঞ্জনগড় ছবিতে প্রথম প্লেব্যাক করেন সন্ধ্যা। অন্যদিকে আলপনা মুখোপাধ্যায়, যুথিকা রায়রা গেয়েছেন সুচিত্রার লিপে, হিটও দিয়েছেন বারে বারে। কিন্তু সুচিত্রা সন্ধ্যার মিশনে যেন এক ম্যাজিক তৈরি হলো। আবার সেই কালজয়ী গান, তুমি যে আমার। চোখ বন্ধ করলে যেন মনে হলো সুচিত্রার কণ্ঠেই গাইছেন সন্ধ্যা। কিন্তু আপনারা কি জানেন, এই সন্ধ্যা মুখোপাধ্যায় স্বয়ং একবার রেকর্ডিংয়ে গান ভুল গেয়েছিলেন। অবশ্য তাতে ক্ষতির চেয়ে প্রাপ্তিটাই জুটেছিল বেশি। সন্ধ্যা মুখার্জির নিজের সবচেয়ে প্রিয় নিজ গান সুচিত্রার লিপেই। উত্তর ফাল্গুনী সিনেমায় কোন তেরাসে তুম খেলো খেলো তো হোলি, এই ঠুমরি দিয়েই উত্তর ফাল্গুনী ছবিতে শুরু হচ্ছে। বাইজি পান্নাবাইয়ের বেশে সুচিত্রা সেন। এই গানটি সুচিত্রা সেনের লিপে সন্ধ্যা মুখোপাধ্যায়ের সবচেয়ে প্রিয় গান। কিন্তু এই ছবিতে একটি দৃশ্য ছিল নায়িকার গানের তালিম নেওয়ার। দেবযানী যখন পান্নাবাই হয়ে উঠছে, সে সময় চলছে গানের তালিম। রেকর্ডিংয়ের সময় পরিচালক অসিত সেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কানে কানে বলে গেলেন, স্বরলিপি যত বেসুরে করে গাইতে পারবেন ততই ভালো দিদি ভাই, পারলে ভুল ভালই গাইবেন। জেনে শুনে ভুল গাওয়া সে তো বেশ কঠিন, তাও যদি গায়িকা হন খোদ সন্ধ্যা মুখার্জি। রেগা মাপা এত বেসুরো করে গেয়েছিলেন সন্ধ্যা, তিনি ভাবেন ওই গানে লিপ মেলাতে মিসেস সেন মস্তই অসুবিধায় পড়বেন। কিন্তু ছবির প্রিমিয়ারে গিয়ে বেশ অবাকই হয়ে যান সন্ধ্যা। কি দুরন্ত অবাক করার মতো ওই বেসুরো গানে লিপ দেন সুচিত্রা। আসলে একজন শিক্ষার্থী যেমন গান শিখতে গিয়ে ভুল গায় প্রথমে, সেটাই যেন অকৃত্রিমভাবে ফুটে উঠেছিল ছায়া দেবীর সুচিত্রাকে গান তোলানোর দৃশ্যে। সেই ছবি পরবর্তীকালে বক্স অফিসে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। কিংবদন্তি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় বরাবরই সঙ্গীত মহলে গীতশ্রী নামেই পরিচিত। সন্ধ্যা মুখোপাধ্যায়কে কেন গীতশ্রী বলে ডাকা হতো, তার নামের সঙ্গে কিভাবে জুড়ে গেছিল এই তকমা, এর নেপথ্যে কি রয়েছে কাহিনী। দীর্ঘ সঙ্গীত জীবনে অজস্র পুরস্কার পেয়েছেন সন্ধ্যা, কিন্তু কেন কেবল তাকেই গীতশ্রী নামে ডাকা হতো? কোন সম্মান পাওয়ার পর এই তকমা জুড়ে গিয়েছিল সন্ধ্যার নামের সঙ্গে? দিনটি ছিল 1946 সালের 6 এপ্রিল। গীতশ্রী নামে একটি পরীক্ষা হয়েছিল বাংলায়। সেটিতে অংশ নিয়েছিলেন বছর 14-র ছোট্ট সন্ধ্যা। বিচারক ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ওস্তাদ মোহাম্মদ দাবির খাঁ এবং রথীন্দ্রনাথ ঠাকুর। সেই পরীক্ষায় কেবল সসম্মানে উত্তীর্ণই হয়েছিলেন তা নয়, প্রথম স্থান দখল করেছিলেন। সন্ধ্যার গাওয়া গানে মুগ্ধ হয়েছিলেন বিচারকরা। প্রথম স্থান অধিকার করায় তাকে গীতশ্রী তকমা দেওয়া হয়েছিল। 15 ফেব্রুয়ারি 2022 সুরের আকাশে সন্ধ্যা ঘনালো। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ফুসফুসে সংক্রমণ নিয়ে গত 27 জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন গীতশ্রী। এরপরেই তিনি কোভিডেও আক্রান্ত হন, আর তার ঠিক 4 দিন পরে হৃদরোগে আক্রান্ত হয়ে 90 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তার গান ধার নিয়েই তার শ্রোতাকুলরা তাকে বলবে, কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে।